বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, নাম তার তারেক রহমান। একটু জোরে বলেন মারহাবা। তেনার সহধর্মিনী নাম ছিলেন ডক্টর জুবাইদা। আজকে তিনি বাংলাদেশের অন্যতম একজন প্রেসিডেন্ট, নাম তার ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর নাম হচ্ছেন মেলানিয়াম ট্রাম্পের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান আমন্ত্রণে দাওয়াত পেয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। বিশ্বের প্রায় 50 জনের উপর বড় বড় রাষ্ট্রনায়কের স্ত্রীদেরকে আজকে এক জায়গায় করিয়েছেন। এক জায়গায় করার পরে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াম ট্রাম্প তিনি নিজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রীর নাম ধরে যখন বক্তব্য দেওয়াইল, ডাক্তার জুবাইদা রহমান সুন্দর করে এমন সুন্দর ভাষা দিয়ে শুরু করলো বক্তব্য। কিন্তু বক্তব্য শুরুতেই একটা আলাদা মজা আছে, শোনার পরে আল্লাহু আকবার বলবেন। ওখানে বড় বড় রাষ্ট্রনায়কের স্ত্রীরা ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্ত্রী নাম তার ডাক্তার জুবাইদা রহমান, মারহাবা বলেন। তিনি একজন মুসলিম পরিবারের সন্তান। তার বাবার বাড়ি হলেন সিলেটের ভূমিতে। তিনি নৌবাহিনীর প্রধানের কন্যা, মুসলিম পরিবারের কন্যা। তার শ্বশুর ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি, তার শাশুড়ি ছিলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, তার নিজের স্বামী তিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি নিজেও একজন ডাক্তার, তার পরিচয় হলেন একজন সেবক। মারহাবা। তিনি যখন বক্তব্য দিল ওই ওয়াশিংটনে, যিনি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী, বড় বড় রাষ্ট্রনায়কের মাঝখানে বক্তব্য দেওয়ার শুরুতেই কিন্তু একটা মজা আছে, শোনার পরে আল্লাহু আকবার বলবেন। মজাটা কি? সবাই আলোচনার শুরুতেই বক্তব্য দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী বক্তব্য শুরুতেই তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহ বলাতেই শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াম ট্রাম্প তিনি এইভাবে হা করে তাকিয়েছিলেন। তিনি যখন বক্তৃতা দিয়েছিলেন, তার মাথার মধ্যে সুন্দর চাদরও ছিল, শরীরটাও ঢাকা ছিল। যেটাই হোক, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে যখন বক্তব্য শুরু করলো, এই বক্তব্যটা আজকে নেট জুড়ে ভাইরাল। এটাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের রাষ্ট্রীয় প্রথম সফর। আর তেনার প্রথম বক্তব্য এমন ইংলিশে থ্রু কথা বললেন, গোটা বিশ্বের মধ্যে ভাইরাল হয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য শুরুতেই তিনি বিসমিল্লাহ দিয়েই শুরু করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তার শ্বশুর ছিলেন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রথম বিসমিল্লাহ চালু করেছেন। আল্লাহু আকবার বলেন। তেনার শ্বশুর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার হাতের স্মৃতি বাংলার জমিনের কিছু মাটি বিমানে নিয়া, বাংলাদেশের কিছু নিম গাছের চারা বিমানের মধ্যে নিয়া ওই সৌদি আরবের আরাফার ময়দানে নিজের হাতে তিনি লাগিয়ে দিয়েছেন। গাছ লাগানো সদকায়ে জারিয়া। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। যারা গাছ লাগায় এটা সদকায়ে জারিয়া। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে নিজের হাতে বাংলার জমিনের কিছু মাটি আর নিম গাছের চারা নিয়া আরাফার ময়দানে নিজের হাতে নিম গাছের চারা লাগিয়েছেন। আজও আরাফার ময়দানে নিম গাছের চারা, ওই গাছগুলোকে সৌদির বাদশা নাম রেখেছে জিয়া গাছ। মারহাবা বলেন। যেটা ভালো সেটা ভালো বলাই লাগবে। তার মানে হচ্ছে সম্মান দেনেওয়ালা আল্লাহ, সম্মান যাকে দিবে তো সম্মান এমনিই দিবে। জোরে বলুন ঠিক কিনা? আরো তো প্রধানমন্ত্রীরা ছিল, তাদের স্ত্রীরা তাদের বৌমাদের পরিচয় দিলে মুখ বেকরা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে একটা নিয়ামত দান করছেন। বাংলাদেশের বিরোধী দলের
নেতার নাম হচ্ছেন ডক্টর শফিকুর রহমান। তার চেহারা দেখলে আলহামদুলিল্লাহ মনটা ভরে যায়। যার নাম ডক্টর শফিকুর রহমান, তিনিও একজন বয়োবৃষ্ঠ মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তার নাম তারেক রহমান, তেনাকে দেখলেও মন ভরে যায়। মারহাবা করে। রমজান মাসের ইফতারের টেবিলে একজন এক টেবিলের মধ্যে বসে রাষ্ট্রপ্রধান এবং এক টেবিলের মধ্যে দেশের বিরোধী দলের প্রধান একসঙ্গে ইফতার করলো। আল্লাহু আকবার বলেন। সামনের দিনগুলোতে আমরা চাই বাংলাদেশে ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, আগামী দিনে বাংলাদেশের বিরোধী দল এবং সরকারি দল এক টেবিলে পরামর্শ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ যেন হিংসা প্রতিহিংসার রাজনীতি যেন আমাদের আর ভবিষ্যৎ প্রজন্ম যেন এরকম না দেখে যে এই দল ক্ষমতা আসলে এই দলকে সমানে জেলখানায় ঢুকাও, এই দল ক্ষমতা আসলে এই দলকে ফাঁসি দাও। কোন ন্যায় অন্যায় দেখে না, খালি বিরোধী দল হলেই খালি জেলে ঢুকাবে, এমন রাজনীতির কালচার বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কারা কারা একমত হাত তুলে দেখা, হাত তুলে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি সরকারি দলের নেতা কর্মীরা যদি অন্যায় করে তাদেরও যেমন আইন, বিরোধী দলের নেতারাও যদি অন্যায় করে তাদেরও একই আইন। কথা বলেন ঠিক কেন? সরকারি লোকের অপরাধ করলে আইনের কাঠগড়ায় দাঁড়াবে না, বিরোধী দলের লোকেরা অন্যায় করলে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। এমন পচা রাজনীতি বাংলার জমিনে চাই না। কথা বলেন ঠিক কেন? রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি হযরত উমরের মতো শাসন করবেন। আমিন বলেন। তার দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ তিনি কিছুদিন আগে আমাদের দিনাজপুরে বড় মাঠে এসে ইফতার করলেন, আর সেই ইফতারের দোয়া খানা আমি নিজেও করলাম। আমিন বলেন। তিনি এই বক্তৃতাটা করেছেন, ওখানে অনেক ইসলামিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তিনি বলছেন, আমাকে যারা ভোট দিয়েছে আমি দেখি নাই কে আমাকে ভোট দিয়েছে আর কে আমারে ভোট দেয় নাই। এখন আমি বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এখন আমার কাছে এইরকম অনুভূতি যে বাংলাদেশের সব মানুষ আমাকে ভোট দিয়েছে। আমি কাকে মনে করব? যিনি আমার নেতা তিনি যদি আমাকে ভোট না দেয় আমি কেমনে মনে করব? এই জন্য ভোট যারা দিয়েছে তারাও আমার দেশের মানুষ, যারা দেয় নাই তারাও আমার দেশের মানুষ। আমাকে সবাইকে এক চোখে দেখতে হবে। আমি বাংলাদেশের 20 কোটি মানুষের এখন প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে দেশ পরিচালনা করার আল্লাহ আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিরোধী দলের নেতা জামাত ইসলামের অন্যতম রাহবার ডক্টর শফিকুর রহমান সহ বাংলাদেশের আরো যত ইসলামী দল আছে সবাইকে মিলেমিশে দেশের কাজ করার, দেশের সেবা করার, দেশের সেবক হিসেবে কাজ করার যেন সবাইকে তৌফিক দান করে। একটু সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, কথায় কথায় বিভিন্ন সাবজেক্ট এসেই যায়। এই জন্য কি আপনারা বেজার? একটু জোরে বলেন বেজার? কথা মাঝে মাঝে আসলে একটু কথা বলতেই হবে। এখন যদি মনে করেন হুজুর এগুলো ওয়াজ করিয়েন না, না ওগুলো আর দিন নাই, ওগুলো আগে ছিল, এখন আর এগুলো নাই। আমাদেরকে হক কথা বলার অধিকার আল্লাহ তাআলা দিয়েছে। আমরা যেই কথাগুলো বলবো এই কথাগুলোর মধ্যে এই হক কথাগুলো এসে যায়, আর এগুলোকে বাধা দিলেই তখন এই সমস্যা প্রতিক্রিয়া হয়। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শোনেন। উলামায়ে কেরাম হচ্ছেন দেশের মাতমকুস, দেশের সম্মানের পাত্র। ডিমের কুসুম যেমন মাঝখানে থাকে নিরাপদে, যে কোন সরকার ক্ষমতায় আসলে ওলামায়ে কেরামদেরকে দেশের মাথার মুকুট বানাইয়া রাখবে, দেশের সম্মানের পাত্র বানাইয়া রাখবে। যে কোন দেশের অকল্যাণে, যে কোন দেশের মুসিবতের মধ্যে এ দেশের আলেম ওলামারা সবাই আর সবার আগে লাভ দিয়ে বিপদের সামনে দাঁড়াবে। এটাই হচ্ছেন দেশের দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশে এই করোনার ঘটনার মধ্যে, যেই করোনার মধ্যে বাংলাদেশের অনেক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে নিজের বাপে মারা গেছে, সন্তান তাকে ছুঁইতে যায় নাই, গোসল দিতে যায় নাই, জানাজা নামাজ করায় নাই। কিন্তু এদেশের ওলামায়ে কেরাম নিজের জীবনের ঝুঁকি রেখে গোসল দিয়েছে, কাফনের কাপড় পরাইছে, দাফন করাইছে, জানাজা নামাজ পড়াইছে। তবুও কোনোদিন একজন মুসলমান বাংলার জমিনে জানাজা নামাজ ছাড়া মাটি হয় না।
কয়েছে বলেন? আমেরিকার মাটিতে, লন্ডনে, বিশ্বের অনেক দেশগুলোতে মানুষ মারা গেছে, ডাস্টবিনের মধ্যে যেমন ফেলাই দেয় ময়লা, সেইভাবে লাশগুলোকে ডাস্টবিনে ফেলার মিটারে দিয়েছে, গর্তের মধ্যে চাপা মাটি দিয়েছে। বাংলার জমিনে কোনোটা লাশ এমনি যায় নাই। ওলামায়ে কেরামেরা এই দায়িত্ব বহন করেছে। সামনে ওলামায়ে কেরাম প্রত্যেকটা দেশের ভালো কাজে এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, বলেন তো সবাই বুকে হাত দিয়ে, আপনার এই মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম যদি কোনো মানুষ মারা যায়, সবার আগে মসজিদের ইমামটা ওই বাড়িতে এসে হাজির হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? নিঃস্বার্থ, কোনো স্বার্থ নেই। কয় হাজার টাকা বেতন দেন একজন মসজিদের মুয়াজ্জিন? আপনার বাড়ির চাকর চাকরিনী যে বেতন পায়, এই এলাকার মসজিদের মুয়াজ্জিনের ইমাম তা বেতন পায় না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশ সরকারে, প্রত্যেকটা সরকারে এসে আমাদের ইমামদেরকে সান্ত্বনা দিয়েছে যে এই দেব, সেই দেব, সই দেব, কিন্তু একজনও আশা পূর্ণ করেনি। আমরা চাইও না। আমরা বলি আল্লাহ আমাকে যা দেয় কমিটিরা, আমরা তাই খুশি। আল্লাহ ওটাই আমাদের এমন বরকত দিছে যে আমাদের ইমাম সাহেবের চেহারার দিকে তাকাই দেখেন, ইস্তারি করা পাঞ্জাবি, টুপি দামি, পাঞ্জামা দামি, এবং চেহারাটাও গুডুম গাডাম। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর চেহারা কেন? এত খান কেমনে? বেতন অল্প? প্রশ্ন করেন, আপনি উত্তর পাবেন ইমামের কাছে। আপনারা যা দেন খুশি করে, আমরাও নেই খুশি করে। আর এই খুশির মধ্যে আল্লাহ এমন বরকত রাখছে যে এই ৫,০০০ টাকায় আমার ৪,০০০ খরচ হয়, ১,০০০ জমা থাকে। সুবহানাল্লাহ কর। আর আপনার এই এলাকার একজন ৫০,০০০ টাকা চাকরি করনেওয়ালা, যার ডিউটি সহিভাবে পালন করে না, মনে করেন বুঝানোর জন্য বলি, তার ম্যাক্সিমাম টাকা হারাম, কিন্তু ৫০,০০০ টাকায় তিনি বেতন পায়, সে যতটা সুখী না। কিন্তু আপনার প্রতিবেশী মসজিদের ইমাম আর মুয়াজ্জিন ৫,০০০ টাকায় আল্লাহ তার থেকে বেশি হাসি খুশি রাখে। তার মানে হালালে আল্লাহ বরকত রাখছে, হারামে বরকত নেই। কথা কোন ঠিক কিনা? আরেকটু জবাব দিয়ে বলেন, আপনাদের দেশে গরু কম, গরু বেশি না কুকুর বেশি? কথা কন। একটা কুকুরে বাচ্চা জন্ম দেয় কমপক্ষে ৫ থেকে ১০টা পর্যন্ত, আর একটা গরুয়ে বাচ্চা দেয় মাত্র একটা করে। তারপরও প্রতিদিন গরু জবাই করে মানুষ গরমের মতো খায়, কিন্তু কুকুর কোনোদিন জবাই হয় না। তারপরও কুকুর কম, গরু বেশি। তার মানে কুকুরে বরকত নাই, কুকুর হারাম, এই জন্য বরকত নাই। আর গরুয়ে হালাল, এই জন্য গরুয়ে আল্লাহ বরকত রাখছে। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? হালাল রোজগার করবেন, হালাল কামাই করবেন, হালাল কামাইয়া সন্তানের লেখাপড়া মনোযোগী হবে। আমিন কর। আমিন। যারা হারাম কামান, তাদের সন্তানেরা মানুষ হবে না, গোলালু হবে, গোলালু। জোরে বলুন ঠিক কেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মনে কিছু নেবেন না, আপনাদেরকে অনুরোধ করি পায়ে হাত দিয়ে এই কাজগুলো করবেন। একটা আপনাকে পরামর্শ দেই, আজকেই কাজটা করবেন। কি কাজ? আগামীকাল এই এলাকার থেকে বড় বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসবেন, এনে রান্না করিয়া টেবিলের মধ্যে সাজাই বলবেন, এই বিবি, এই সন্তান, এ মা, এ ভাই বোন, মাছ নিয়ে আসলাম, খাও। কিন্তু সবাই শোনো, আজকের এই বাজারের মাছটা আমার হারাম টাকার, আমার বৈধ টাকার না। যা পাপ হবে সবাই নেব। মা বলবে, না বেটা, তোমার পাপের ভাগ আমি নেব না। স্ত্রী বলবে, না স্বামী, আমি তোমার পাপের ভাগ নেব না। ছেলে মেয়ে বলবে, না বাবা মা, আমরা তোমার পাপের ভাগ নেব না। দুনিয়াতেই যদি সন্তান পাপের ভাগ না নিতে চায়, দুনিয়াতে যদি স্ত্রী পাপের ভাগ না নিতে চায়, দুনিয়াতে যদি মা বাবা পাপের ভাগ না দিতে চায়, তাহলে মৃত্যুর পরে তোমার হারাম টাকার কামাইয়ের পাপের ভাগ কেউ নিবে না। ঠিক কিনা বলেন? তাহলে কার জন্য আপনি হারাম কামাবেন? টাকার পাহাড় বানাবেন? বলেন কেন? টাকার পাহাড় বানাই লাভ কি? আপনাকে কে বলছে টাকার পাহাড় বানা? আপনি টাকা না বানাইয়া, টাকার পাহাড় না বানাইয়া নেক সন্তান পরিণত করেন, সহি মানুষ তৈরি করেন, নামাজিওয়ালা স্ত্রী তৈরি করেন। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেন? হযরত ফাতেমা আলীর ঘরে টাকা নাই, কিন্তু তাদের ঘরে শান্তি আর সুখ আল্লাহ তাআলা ভরাই দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘরে খাবার নাই, কিন্তু খাদিজারা আর নবীর ঘরটাতে আল্লাহ তাআলা জান্নাতের বাতাস দিয়েছিলেন। যতবার নবী ঘরে আসে, নবী করে খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আসলে খালি নাক শোষান কেন? কয়, আমি যখনই ঘরে আসি তখন আমি জান্নাতের ঘ্রাণ পাই। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ
যার ঘরের মধ্যে একটা নামাজি দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মহিলা, যার ঘরের মধ্যে একটা স্ত্রী থাকবে, সেই স্ত্রীটা স্বামী যখন রোজগারের জন্য বাহির হয়ে যাবে, স্ত্রীটা সংসারের কাজ গুছাবে আর পর্দা নিয়ে চলবে আর জিকির আজগার করবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলছেন তার ঘরে তার স্ত্রী না, তার ঘরে আল্লাহ একটা জান্নাতের খুঁটি রাখছে। এমন একটা স্ত্রী যাই পাইছে দুনিয়াতে, ওটা জান্নাতের পরিবেশ পাইছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ঘরটাকে এরকম একটা শান্তির ঘর বানাইয়া দেন। একটু সবাই জোরে বলেন না আমিন।